ওয়াও, অসাধারণ জায়গা। আর এই জায়গা দিয়ে বাইক চালানো মানে অসাধারণ কিছু। দেখেন হালকা পানির মধ্যে বাইক চালাইতেছি, একদিকে বাইক ধোয়া হয়ে যেতেছে আর একদিকে অত সুন্দর একটা আনন্দ উপভোগ করতেছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে দেখেন নিরিবিলি একটা জায়গায় ঘুরতে আসলাম বাইক নিয়ে, আর আমার সাথে আমার এক বড় ভাই আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো দেখেন আজকে পাহাড়ের মধ্যখানে রাজীব ভাইকে নিয়ে চলে আসছে আমাদের এই R15 মোটর সাইকেল নিয়ে। তো এখানে আসলে কিভাবে আসলাম সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পারবেন। দেখেন আসলে অনেক বড় একটা নদীর ভিতরে চলে আসছি, পাহাড়ের ভিতর। তো এদিকে অনেক পানি দিয়েই সাইকেল চালাইছি। আজকে একদম রেডি হয়ে আসছি, যদি পরে যাই তাতেও সমস্যা নাই, কারণ হচ্ছে ড্রেস চেঞ্জ করে আসছি। আজকে বাগানে ঘুরতে আসছি, খুব ভালো লাগে। যেহেতু বাজারে কারেন্ট নেই, এই জন্য রাজীব ভাইকে নিয়ে এদিকে চলে আসলাম ঘুরতে। এখানে কয়েকটা ভিডিও করব। আর এই দেখেন আসলে খুবই ভালো লাগে। এই দেখেন এইরকম পানিতে ঘুরতে খুবই ভালো লাগে। তো এদিকে আমি সাইকেল চালাইছি, সম্পূর্ণ পানিতে সাইকেল চালাইছি। এইগুলা ভিডিও আপনারা দেখতে পারবেন, এই ট্রাভেল ব্লগের ভিতরেই দেখতে পারবেন। আর এখানে কয়েকটা ভিডিও করছি। তো এই পাখির কিচিরমিচির শব্দ আর এইরকম আসলে খুব দারুণ একটা জায়গা। এখানে যেহেতু রোদ আপনাদের দেখানোর জন্য আসছে, নাইলে ওইখানে কিন্তু ছায়া আছে। তো খুবই ভালো লাগে। এখানে অনেক পাখি, আমরা আরও সামনে যাব, গিয়ে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আর নতুন ভিডিও কিন্তু আরও আসতেছে, অবশ্যই চ্যানেলটা ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন এই পাহাড় থেকে নামবো এই ছোট্ট একটা নদীর ভিতরে। এটা কিন্তু পাহাড়ের মধ্যখানে পড়ছে, যে কারণে কিন্তু আসলে পানিগুলা শুকিয়ে গেছে। বিভিন্ন গাছগাছালিতে এই গাং থেকে আসলে পানি দেওয়া হয় এই নদী থেকে। তো এই নদীর মধ্যে দেখতে পাচ্ছেন হালকা পরিমাণের পানি আছে, যেই পানি দিয়ে কিন্তু বাইক চালালে আসলে খুবই ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছেন আমি বাইক নিয়ে কিন্তু এই পানি দিয়ে কিন্তু এখন রেস করব, এবং বাইকটা কিন্তু সাথে সাথে ধোয়া হয়ে যাবে এবং খুব ভালো একটা এনজয় করতেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি আরও অনেক সামনে যাব, সামনে একটা ব্রিজ আছে, যে ব্রিজটা কাজ করা হচ্ছে, এই জন্য আসলে রাস্তা দিয়ে যেতে পারলাম না, এই দিকেই বাইক নামিয়ে দিলাম। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটা জায়গা। আসলে এই জায়গায় যদি বাইক নিয়ে পড়েও যাই তারপরেও কোনো সমস্যা নাই। আসলে মাটিগুলো অনেক নরম, তো অনেক পিছলাও কিন্তু আছে, তারপরও আসলে সেফভাবে যাইতেছি আপনাদের দেখানোর জন্য। তো জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর এত সুন্দর বাতাস আসতেছে, কিভাবে যে আপনাকে বুঝাই কত ভালো লাগতেছে। তো দেখেন আমরা কিন্তু সাইড দিয়ে যাইতেছি, আসার সময় কিন্তু আবার পানি দিয়ে যাব। তো এখানে একটু দাঁড়ালাম, আপনাদের সাথে একটু কথা বলি। তো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে দেখেন নিরিবিলি একটা জায়গায় ঘুরতে আসলাম বাইক নিয়ে, আর আমার সাথে আমার এক বড় ভাই আসছে। তো এখানে সামনে দেখেন একটা ব্রিজ তৈরি হইতেছে, যে ব্রিজের কারণে আসলে ওই পারে যেতে পারতেছি না। অনেক সুন্দর জায়গা। তো আমরা এই ছোট্ট একটা নদী আছে বাগানের মাঝখানে, এই নদী দিয়ে বাইক নিয়ে চলে আসছি। তো অনেক সুন্দর একটা জায়গা। আমি আবার বাইকে উঠবো। আসলে এখানে পানিটা তেমন বেশি না, মানে খুব কম পানি, এই জন্য বাইক চালানো যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক ভালো লাগবে। আসলে যেহেতু বাজারে কারেন্ট নেই, এই জন্য এদিকে ঘুরতে আসলাম আর কি। তো অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো বাইকের মধ্যে আবারও উঠে গেলাম, এখন বাইকটি ঘুরিয়ে নেব। সামনে কিন্তু আমার বড় ভাই একটা অপেক্ষা করতেছে, তাকে নিয়ে আসছিলাম আসলে টুকটাক রিলস ভিডিও বানানোর জন্য। বলছিলাম যে মোবাইলটা ধরে রাখলেই হবে। তো আমি এখন বাইকটা ঘুরাইতে আসছি, এখন কিন্তু আমি পানি দিয়ে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেক পানি আছে, আসলে অনেক পানি না বলতে কিছুটা পানি আছে, যেদিকে আসলে বাইক চালালে খুব ভালো লাগে। আর আমরা কিন্তু আজকে ড্রেস চেঞ্জ করে আসছি। একদিন কিন্তু এখানে আসছিলাম, সেই দিন কিন্তু আসলে পানি লেগে একদম ভরে গেছিলাম। তো আজকে ড্রেস চেঞ্জ করে আসছি, যদি ভরেও যায় তারপর কোনো সমস্যা নাই, খুব সুন্দর এনজয় করতে পারবো। তো এখন বাইক থেকে নামলাম, দেখেন আসলে কী পরিমাণ পানি, অল্প পরিমাণ পানি, যেই পানিতে আসলে খুবই ভালো লাগে। আর পানিগুলো কিন্তু রোদ্রে একদম শুকিয়ে গেছে, একদম গরম হয়ে রয়েছে। আসলে এই গরম পানির মধ্যে হাঁটলেও খুবই ভালো লাগে। তো আমার জুতাগুলো খুলে সামনে রেখে আসছি, যাতে এদিকে স্লিপ টিলিপ না খাই। আসলে জুতা আবার পায়ে থাকলে স্লিপ খেয়ে পড়ে যেতে পারি। এগুলো পানি কিন্তু অনেক পিছলা,
তো যাই হোক, বাইক নিয়ে দেখেন এখন আবার পানি দিয়ে যাইতেছি। তো ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, জায়গাটাও আপনাদের কাছে ভালো লাগবে, কারণ উপরে কত সুন্দর একটা আকাশের ভিউ পাইতেছি, নিচে আবার দেখেন সবুজ শ্যামল গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, এগুলা সব কিছু মিলিয়ে কিন্তু এক কথায় অসাধারণ একটা ভিউ পাইতেছি, যেই ভিউটা আসলে সবার কাছেই পছন্দনীয় হবে। তো আমি কিন্তু পানি দিয়ে যাইতেছি, সামনে কিন্তু আমার যে বাইকে নিয়ে আসছি সে কিন্তু সামনে দাঁড়ানো আছে, রাজীব ভাই। তো তাকে নিয়ে আসছিলাম এখানে ঘুরতে। আমি কয়েকটা রিলস ভিডিও বানালাম, যে ভিডিওগুলো আসলে বানাতে কারো না কারো সাহায্য প্রয়োজন হয়, তো এই জন্য কিন্তু তাকে নিয়ে আসছিলাম। তো দেখেন ওই যে সামনে দেখেন সে কিন্তু বসে আছে, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওই যে সামনে বসে আছে। তো যাই হোক, তো তাকে এখানে বসিয়ে আমি ওই জায়গাগুলো একা একা ঘুরে আসলাম। আমি ভাবলাম যদি পড়ে যাই তাইলে আমি নিজেই পড়ি, অন্য কাউকে পড়তে দেব না। তো এই জন্য কিন্তু একা একা ঘুরে আসলাম। তো ভিডিওটা আসলে আমার কাছে খুব ভালো লাগছে এবং এখানে এসে খুব ভালো লাগছে। আর ভিডিও যে আপনাদের মাঝে দিলাম, আপনাদের কেমন লাগছে এটাও কিন্তু আমি জানতে হবে, এই জন্য আপনারা কমেন্ট করবেন যে জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে। আর একটু নয়েস আসতেছে বাইরে থেকে, আসলে সামনে কিন্তু এই গাং থেকে বালু তোলা হয়, তো এই নদী থেকে কিন্তু বালু তুলে রাস্তার কাজে লাগায়। আমি জানি না আপনারা আমার কথা বুঝতে পারতেছেন কিনা, আসলে আমাদের এদিকে এইরকম ছোট্ট নদীগুলোকে গাং বলা হয়, তো এই জন্য আমি কথার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে আসলে গাং বলে ফেলি। তো এই নদী থেকে আসলে বালু তোলা হইতেছে সামনে থেকে, আর ওই দেখেন সে কিন্তু এখন এই ছোট্ট নদীটা পার হইতেছে, তাকে কিন্তু আমি ডাক দিছি। তো এখন কিন্তু আমরা এখান থেকে চলে যাব পাহাড়ের উপর, সেখানে গিয়ে আরও কিছু ভিডিও বানাবো, আর সেই ভিডিওগুলো কিন্তু ধারাবাহিকভাবে আরও আসবে। তো আপনারা সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই ট্রাভেল ব্লগের পেজটা ফলো করে রাখবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ারে কিন্তু আমি অনেক অনুপ্রেরণা পাই আর নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।